যা তুমি সম্পূর্ণ জানো না সেই ব্যাপারে আর এগিও না। চোখের দেখা সবসময় ঠিক হয় না। আনাইজা তৎক্ষণাৎ তার চোখের দিকে তাকায়। সাহেরাজ ইশারায় হ্যাঁ সূচক মাথা নাড়ে। তুমি মেয়ে যা দেখছো তা অর্ধেকটা, সম্পূর্ণটা তোমার সামনে আসেনি, তাই তুমি সহ্য করতে পারবে না। তোমার সাথে তো আমার কোনো পূর্ব শত্রুতা নেই, না আছে চেনা জানা। তবে তুমি যে আগুন নিয়ে খেলতে চাইছো তার সময় থাকতে সরে এসো। এতদিন তো বহু খোঁজ করলে, পেরেছিলে আমার সন্ধান বার করতে? পারোনি তো। তোমার কাছে সেদিনের যে ভিডিওটা আছে সেটা মুছে দাও। আর তা না হলে সেই ভিডিওটার জন্য তোমার উপর কি কি হতে পারে তার তোমার ধারণাও নেই। তুমি ভাবছো আমি তোমার ক্ষতি করব? না, আমি কিছুই করব না। কারণ ওই সামান্য একটা ভিডিও আমার কিচ্ছু করতে পারবে না। তবে আমার শত্রুরা তোমাকে ছাড়বে না। ওরা আমাকে ফাঁসাতে হলেও তোমার ক্ষতি করবে। আর আমি চাই না কোনো মেয়ের ক্ষতি হোক আমার জন্য। আর ওই সামান্য ভিডিও আমার ক্ষতি না করলেও তোমার জীবন তছনছ করে দেবে। তাই সাবধান করতে এলাম। কিন্তু তুমি নারী বহুত ঘাড়ত্যাড়া, না বুঝে চিৎকার চেঁচামেচি করো বেশি। আমি মেয়ে বলে আমাকে অপমান করছেন? তোমাকে বাঁচাতে চাইছি। আর না হলে তোমার মতন লিলিপুট আমার ক্ষতি করবে এই ভেবে এখানে আসিনি আমি। কে লিলিপুট? তুমি নিজের হাইট দেখেছো? আমার সাথে কথা বলতে তো তোমার হিমশিম খেতে হয়। তোমার মতো লিলিপুট আমার কি করবে বলো? বিশ্বাস না হলে এসো, তোমার ইচ্ছাটা পূরণ করে দিই। আমি তোমার করা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই, ওকে? তবে শুনে রাখো, ভিডিও ভাইরাল হতে যে সময় লাগবে তার 1/4 সময়ও লাগবে না আমার ধামাচাপা দিতে। খুন করেও কত দাম্ভিকতা দেখাচ্ছেন ক্ষমতার জোরে। এটাই তো লাইফ, যার কাছে ক্ষমতা আছে সেই তো দাম্ভিকতা দেখাবে। বুঝলে মেয়ে, পুরুষ মানুষের ক্ষমতা, টাকা না থাকলে সমাজ এই পুরুষকে পুরুষ বলে গণ্য করে না। এখন তুমি ভাবো কি করবে? এই সামান্য ভিডিও দিয়ে আমাকে তুমি পুলিশে দিতে পারবে না, কিন্তু তুমি নিজের ধ্বংস ঠিকই করবে। আর বারবার আমি আমার শত্রুকে রক্ষা করতে আসবো না। কথাটা বলেই সাইরাজ কেবিন থেকে বের হয়ে যায়। আনাইজা তখনও দৃষ্টি নিজের দিকে রেখে খুব মনোযোগ দিয়ে ভেবে যাচ্ছে কিছু একটা। সাইরাজ আবার ফিরে দরজাটা সামান্য ফাঁক করে দেখলো সেটা, তারপর বাঁকা হেসে চলে গেল। আচ্ছা, শাহেরাজ রেয়াজ যেহেতু জানতোই আমার ফোনে সেই রাতের ভিডিও আছে, তাহলে যখন অজ্ঞান হলাম তখন চাইলেই তো কাটতে পারতো। তাহলে কি তখন সে জানতো না, পরে জেনেছে? কিন্তু উনি তো প্রথম দিন আমাকে বলল আমাকে পোড়াতে এসেছে, আবার এখন বলছে বাঁচাতে। লোকটার কোন কথায় বিশ্বাস করব? আদৌ কি ওই পশুটাকে বিশ্বাস করা আমার উচিত হবে? এই সামান্য একটা ভিডিও কি আসলেই আমার জীবন ধ্বংসের কারণ হতে পারে? কিন্তু ওই ভিডিওটার জন্য যে ওই লোকের কোনো কিছু আসে যায় না এটা আমি শিওর। তাহলে সত্যি কি ওনার শত্রুরা আমাকে টার্গেট করবে? কিন্তু কেন? তারা হয়তো সাহেরাজ রেয়াজ মির্জার ক্ষতি করতে পারবে ভিডিওটা দিয়ে। হ্যাঁ, তাই হবে। এই জন্যই উনি চান আমি যাতে ডিলিট করি, কিন্তু আমি তা করব না। নিজে নিজেই আয়নার সামনে বসে এক নাগাড়ে কথাগুলো ভেবে চলল আনাইজা। তারপর সিদ্ধান্ত নিল সে লোকটার কোনো কথায় কান দেবে না। নেক্সট পার্ট।